মহাশিবরাত্রি 2025 কিভাবে আমি শিবরাত্রিতে পুজো করব সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। সবার প্রথমে ফুলগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি, এরপরে আমি চন্দন ঘষে নিয়েছি, তারপরে আমি ঠাকুরকে যা যা দিয়ে অভিষেক করাবো সেগুলো গুছিয়ে নিয়েছি। দুধ, গঙ্গাজল, ঘি, মধু, চন্দন, তারপরে নিয়েছি কালো তিল, সিদ্ধি পাতা, চিনি, আর নিয়েছি হচ্ছে আতপ চাল। তারপরে ঠাকুরকে নিবেদন করব গোটা ফল, 5 রকম গোটা ফল আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি ঠাকুরকে যা যা নৈবেদ্যতে দেব আর ঠাকুরের যা যা ভোগ দেব তাই আমি বানিয়ে নিয়েছি। এবারে ঠাকুরের থালাগুলোতে আমি সমস্ত ভোগের জন্য যা যা রেডি করেছি সেগুলো ধীরে ধীরে ঠাকুরের থালাতে সাজিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে দিয়েছি কুল, তারপরে দিয়েছি আঙুর ফল, তারপরে দিয়েছি তরমুজ, তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে মিষ্টি। তো এইভাবে আমি এক এক করে আমি ঠাকুরের ভোগের থালাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন ঠাকুরের ভোগের থালাগুলো আমার সাজানো হয়ে গেছে। এবারে আমি ঠাকুরকে যে জল দেব সেই জলটা শুদ্ধ করে নেব। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্র বলে আমি জল শুদ্ধ করে নিয়েছি। তারপরে আমি সমস্ত গ্লাসে ঠাকুরকে যে জল নিবেদন করব সেই জলগুলো সমস্ত গ্লাসে ধীরে ধীরে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি জলশঙ্খতেও জল দিয়েছি, জলশঙ্খটাও আমি সাজিয়ে নিয়েছি। এরপরে আমি ঘিয়ের প্রদীপ দেব, তাই ঘিয়ের প্রদীপটাকে সাজিয়ে নিচ্ছি, ঠিক করে পলতে দিয়েছি, তারপরে ঘি দিয়ে প্রদীপটাকে ঠিক মতন সাজিয়ে নিয়েছি। এরপরে আমি ধূপ জ্বালাবো, তার জন্য আমি ধূপটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নেওয়ার পরে ফুলটাকে শুদ্ধ করার জন্য চন্দন দিলাম, তারপরে দিলাম রক্তচন্দন। এবারে আমি মন্ত্র বলে ফুলটাকে শুদ্ধ করে নেব, অগুরু ছিটিয়ে দিচ্ছি তার আগে। আর এবারে আমি নারাজ মুদ্রায় ফুলটাকে শুদ্ধ করে নেব। পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়া বকীর্ণে চ হুম ফট স্বাহা, এই মন্ত্র বলে আমি ফুলগুলোকেও শুদ্ধ করে নিলাম। এরপর কর্পূরদানিতে আমি কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দিলাম। এবারে বাবাকে অভিষেক করানোর জন্য প্রস্তুত সব কিছু সুন্দর মতন গুছিয়ে নিয়েছি। ফল বানিয়ে দিয়েছি, 5 ফল সাজিয়ে নিয়েছি, সমস্ত ভোগের থালায় আমি প্রসাদ দিয়ে দিয়েছি। এবারে আমার ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়ে সমস্ত ঠাকুরের সামনে আমি ভোগের থালা সাজিয়ে দিয়েছি। এবারে সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব। তার আগে আমি আমার সিংহাসনে যা যা বিগ্রহ মূর্তি আছে সব কিছু তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। এবারে আমি ধূপ জ্বালিয়ে নিয়েছি। এবারে আমি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এবারে আমি আরতি করব। তার জন্য আমি ঠাকুরের সামনে এবারে বসবো আর আরতি করব আর ঠাকুরকে অভিষেক করাবো। এই দুটো কাজ বাকি আছে। আমি ঠাকুরকে অভিষেক করাবো বলে এবারে আমি ঠাকুরের সামনে বসেছি। ঠাকুরের অভিষেকের থালাটা আমি নিয়েছি। এবারে ঠাকুরকে সবার প্রথমে ঘি দিয়ে আমি, তারপরে মধু দিয়ে, তারপরে আমি সুন্দর ঠাকুরকে ঘি মধু দেওয়ার পরে ঘি মধু ঠাকুরের সমস্ত গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। তারপরে ঠাকুরকে আমি দুধ দিয়ে অভিষেক করাচ্ছি। ঠাকুরকে দুধ দিয়ে অভিষেক করানোর পরে এরপরে আমি নন্দী মহারাজকেও দুধ দিয়েছি, তারপরে ত্রিশূলের উপরে দুধ দিয়েছি, তারপরে দই দিয়ে অভিষেক করাচ্ছি। দেখো, তারপরে দইটাকে আমি ঠাকুরের সমস্ত গায়ে ভালো করে মাখিয়ে দিলাম। আমি দই দিয়ে ভালো করে ঠাকুরকে দই মাখানোর পরে তারপরে আমি দিলাম কালো তিল। কালো তিল দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে গিয়ে আতপ চাল। আতপ চাল দেওয়ার পরে দিয়েছি হচ্ছে চিনি। যা যা ঠাকুরকে নিবেদন করতে হয় তাই সব কিছু নিবেদন করেছি। ঠাকুরকে এগুলো নিবেদন করার পরে তারপরে দিয়েছি সিদ্ধি পাতা। সিদ্ধি পাতা দেওয়ার পরে আমি ভালো করে দিয়েছি গঙ্গাজল। ঠাকুরকে গঙ্গাজল নিবেদন করলাম। গঙ্গাজল দিয়ে এবারে আমি ঠাকুরকে অভিষেক করানো সম্পন্ন করলাম। তারপরে আবার গঙ্গাজল দিয়ে ঠাকুরকে আমি ভালো করে পরিষ্কার করিয়ে নেব। এখন ঠাকুরকে পরিষ্কার করিয়ে নেওয়ার পরে সাদা চন্দন, লাল চন্দন দিয়ে ঠাকুরকে আবার অভিষেক করালাম। এরপরে অভিষেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠাকুরকে আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। তারপরে 9টা বেলপাতা আমি ঠাকুরকে নিবেদন করলাম। বেলপাতা নিবেদন করার সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র
আমি বলেছি বেলপাতা দেওয়ার পরে আমি ঠাকুরকে দিয়েছি অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল দেওয়ার পরে তারপরে আমি দেব হচ্ছে গিয়ে গাঁদা ফুল। গাঁদা ফুলও একটা দিয়েছি, বাসন্তী কালারের গাঁদা ফুল। গাঁদা ফুল দেওয়ার পরে আমি ঠাকুরের কাছে নিবেদন করেছি ঠাকুরের প্রিয় ধুতরা ফুল আর ধুতরা ফুলের কাটা। তারপরে আমি দিয়েছি ঠাকুরকে পইতে। সব কিছু দেওয়ার পরে আমি শঙ্খধ্বনি দিলাম। শঙ্খধ্বনি 3 বার দিতে হয়, 3 বার শঙ্খধ্বনি দিলাম। তারপরে কাসর বাজালাম। কাসর বাজানো সম্পন্ন করে তারপরে আমি ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলাম। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি যখন সম্পন্ন হয়ে যাবে তারপরে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে কর্পূর। কর্পূর দিয়েও আমি ঠাকুরকে সুন্দর করে আরতি করলাম। কর্পূর দিয়ে আরতি করার পরে আমি ধূপ দিয়ে আরতি করলাম। ধূপ দিয়ে আরতি করার পরে আমি ফুল দিয়ে ঠাকুরকে আরতি করলাম। ফুল দিয়ে আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি ঠাকুরকে পাখার বাতাস দিলাম। পাখার বাতাস দেওয়া হয়ে গেলে ঠাকুরকে আমি প্রণাম করলাম। প্রণাম করে ঠাকুরের কাছে আমার মনস্কামনা জানালাম। এরপরে আমি চলে এসেছি আমার নটরাজের কাছে। নটরাজকেও পুজো করে নিলাম। তারপরে তুলসীতলায় এসে তুলসী দেবীকেও পুজো করে নিলাম। আমার পুজো এখানে সম্পন্ন হলো। ঠাকুরের রূপ দেখিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলেও তোমরা অবশ্যই